রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে সিলেটের ১৩ উপজেলায়। এতে কৃষকের মুখে হাসি থাকলেও চিন্তিত ন্যায্য দাম পাওয়া নিয়ে। এই বাম্পার ফলনের পরও সেচ সুবিধা ও কৃষি কর্মকর্তাদের সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন তারা। তবে কৃষি বিভাগ বলছে জনবল সংকটের কারণে কৃষকদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এর আগে সিলেটে এবছর ৪ দফা বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছিল ফসলের। সিলেট থেকে মোহাম্মদ মাহাতাব উদ্দিন তালুকদারের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। চলতি বছর সিলেটের ১৩ উপজেলায় ১,৪৫,০০০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, আর ভালো ফলন হয়েছে ১,৪৩,০০০ হেক্টর জমিতে। তাই সিলেটের বিভিন্ন গ্রামে কৃষকরা ব্যস্ত সময় পার করছে ধান কাটা ও মাড়াইয়ের কাজে। তবে ধানের ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা ও কৃষি অফিসের সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। গত বছর চাইতে এবার আশা করা যায় যে আমার ফসলটা ভালো হয়েছে, যে আমার উত্তম হয়েছে, যার কারণে আমি একটু বেশি পাওয়ার আশার উপর আছে। ৫-১০ কাঠ জমি নইব ধান লাগাইছি, আগুন মায়ের ধান আল্লাহ দিলে ভালো হয়েছে, বৈশাখের ধান তো মায়ের গেছে, আগুনের ধান ভালো হয়েছে। এদিকে পানি পাওয়া যায় না, আমাদের যদি একটা এই পানির ব্যবস্থা করে দেওয়া হইতো খুব সুবিধা হইতো। ডাইরেক্ট আমরা তো কোনো সরকারি ধান বেচতাম পারি না, হিসাবে আমরা এমনি পাবলিকের কাছে বেশি হিসাবে আমরা পুরো একটা মজুরি পাই না। এবছর কৃষকদের সঠিক সময়ে সেবা দিতে না পারার কথা মেনে নিলেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। এর জন্য দুষলেন জনবল সংকটকে। এই মৌসুমে রোপা আমনের লক্ষ্যমাত্রা ছিল ১,৪৫,৩১০ হেক্টর। আমরা জানি যে পরপর ৪টে বন্যা হয়েছে সিলেটে, বড় বন্যাই হয়েছে। এই বন্যার কারণে আমাদের পানি নামতে দেরি হওয়ার কারণে আমাদের লক্ষ্যমাত্রা সামান্য অর্জন একটু কম হয়েছে, পানি নামতে দেরি হয়েছিল। আমরা অক্টোবর মাসের ১০ তারিখ পর্যন্ত ধান লাগিয়েছি। কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা সহ সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিও কৃষকদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।